বন্ধুরা, আমি চলে এসেছি প্রকৃতির কোলে। চারপাশে শুধু নেচার আর নেচার। পাশে দেখা যায় যে কয়েকটি কিছু ছেলে মেয়ে ক্রিকেট খেলছে। এখানে একজন ছোট্ট ভাই হাসছে প্রাণ খুলে। মাঠে অনেক গরু ধান ক্ষেত, প্রান্তের পর প্রান্তে শুধু ধান করা হয়েছে। ভারতবর্ষে তো ইদানিং দেখা যাচ্ছে যে ধানের দাম প্রচুর বেড়ে গেছে, কারণ বিভিন্ন দেশে যুদ্ধের ফলে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এখানে একটা গরু দেখা যাচ্ছে, ওই দূরে কয়েকটি ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। আমি বাগানের পাশে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, দূরে কয়েকটা ছেলে মেয়ে বসে আছে। আমি ওদের কাছে যাব, ওদের কাছে গিয়ে কয়েকটা আমি প্রশ্ন করব, দেখবো ওরা কী উত্তর দেয়। সমকালীন পরিস্থিতিতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি এবং ছেলে মেয়েদের আজকাল কী শিক্ষা দেওয়া হচ্ছে, যে নৈতিক শিক্ষা কী, তারা কি শিখছে, কারণ তারা আগামী দিন আমাদের ভবিষ্যৎ। যে তাদের কাছে গিয়ে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখব তারা কি অ্যানসার দেয়। তাদের যদি স্কুল ব্যবস্থা যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়তো তারা সঠিক দিতে পারবে, কিংবা বাবা মার যদি সঠিক গাইডেন্স থাকে তারা নিশ্চয়ই সঠিক উত্তর করতে পারবে। আপনারা দেখুন, পুকুরটাকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এখানে। নেচারালি সো বিউটিফুল পুকুরটা। এই পুকুরটাকে সাগর দিঘি বলে। এটা আমার বাড়ির পাশে। এখানে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে গাছে উঠেছে। গ্রামের ছেলে মেয়েদের এগুলোই আর কি, এরা গাছে লাফানো, দৌড়ানো, খেলানো উস্তাদ এরা। এই জন্য ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেশি। পুকুরটা দেখুন, খুব সুন্দর একদম পুকুর। সামনে হাইওয়ে দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে হাইওয়ে দিয়ে। সামনে এখানে তোরসা নদী ব্রিজটা আপনারা দেখতে পারবেন না হয়তো। ওই মদনদার চায়ের দোকান আছে সামনে, বিখ্যাত মদনদার চায়ের দোকান। এই যে দেখুন, গাছে উঠে পড়েছে, গাছে উঠে খেলছে। গাছ থেকে নেমে যাও, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। এই যে আমি চলে আসছি, এখানে তিনটে ছেলে মেয়ে আছে। এদের কাছে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। বৃষ্টি, তোমার নাম বৃষ্টি না? এদিকে আসো বৃষ্টি, তোমরা তিনজন এদিকে দাঁড়িয়ে যাও। তোমাদের তিনজনকে আমি কয়েকটা কোশ্চেন করব। তোমরা যেটা উত্তর হবে কিংবা তোমরা যেটা জানো সেটা বলবে। প্রথমে আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার নাম আবির। আবিরকে আমি একটা প্রশ্ন করছি। আবির, তুমি কোন দেশে বাস করো? তুমি ওখানে যাও, দাঁড়িয়ে যাও, ওখানে তোমরা সবাই দাঁড়িয়ে যাও। আবির, তুমি কোন দেশে বাস করো? ভারতে বাস করো। ভারতের রাজধানীর নাম কি? হ্যাঁ, ভারতের রাজধানীর নাম। চেষ্টা করো, তুমি একটু চেষ্টা করতে থাকো। আমি এই পাশে ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করছি, তুমি বলো ভারতের রাজধানীর নাম কি? তুমি বৃষ্টি, ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম দিল্লি। বা কে যেন পেছন থেকে পশ্চিমবঙ্গ বললো, কে বললো? তুমি? এই ছেলেটি বলেছে পশ্চিমবঙ্গ। ভারতের রাজধানীর নাম পশ্চিমবঙ্গ। এখানে হাততালি দিতে মজা পেয়ে খুব। দেখো, এই যে গ্রামের ছেলে মেয়ে, এই জন্য তো এদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেশি। এদের ইমিউনিটি পাওয়ারটা প্রচুর। দেখো, ঠিক আছে, তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে যাও, একটু এইদিকে দাঁড়াও তো। নেচারটা খুব ভালো আসছে তাহলে। হ্যাঁ, এদিকে একটু ঘুরে দাঁড়াও। তুমি কিন্তু সঠিক উত্তর বলতে পারো না। ভারতের রাজধানীর নাম হচ্ছে নতুন দিল্লি। অ্যান্সার কিন্তু দিতে পারোনি। আমি আবার বৃষ্টিকে এখন কোশ্চেন করছি আরেকটা। বলো তো বৃষ্টি, আমাদের জাতীয় স্তম্ভ কি? তুমি ঠিক আছে, তুমি একটু মনে করো। আমি পূজাকে একটা কোশ্চেন করছি। পূজা বলো হচ্ছে জাতীয় পতাকার কয়টি রং? কটি রং? চারটি রং। তোমরা বলে চারটি। তোমরা কি বলো? ওখানে দাঁড়িয়ে যাও তোমরা। চারটি। তুমি? তিনটি রং। কে পারে বলতে জাতীয় পতাকা কয়টি রং? কমলা, সাদা, সবুজ, গেরুয়া, সাদা, সবুজ। বাহ, বলো আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে কি কবি বলা হয় তুমি বলো?
তুমি বলো। বলো বলো বলো, চেষ্টা করো, বলতে হবে তো, এগুলো শিখতে হবে তো। বলো, পারবে পারবে পারবে, বলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি কবি বলা হয়? বিশ্বকবি। বা তুমি কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণী, মানে ক্লাস 5-এ পড়ো। তুমি খুব ভালো, এর জন্য সবগুলো সঠিক অ্যান্সার দিতে পারছো। এই পাচ্ছে তোমাদের দুজনকে প্রশ্ন করো। তোমরা পলাচ্ছ কেন? তুমি বলো, পাগলা হয়েছো নাকি তোমরা দুজন? বলো, তুমি বলো, আমাদের জাতীয় পাখির নাম কি? তোমার নাম পূজা? পূজা বলো, আমাদের জাতীয় পাখির নাম? ময়ূর। আমাদের জাতীয় পাখির নাম ময়ূর। বাহ, তোমাদের দুজনই সঠিক উত্তর দিয়েছো তোমরা দুজনই। তুমি বিশাল, তুমি কিন্তু কিছু বলতে পারছো না। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য না, বৃষ্টি না, আবির করবো। নেক্সট প্রশ্ন, আবিরের উত্তর দিতে হবে নেক্সট প্রশ্নের। আবির বলো, জলের অপর নাম কি? জলের অপর নাম পানি। বাহ বাহ বাহ, জলের সমার্থক শব্দ একটা পানি অবশ্যই, কারণ জলের প্রপার আমরা অপর নাম জীবন।